ইউটিউব চ্যানেল মানবজনদের ব্লগ। তোমার সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই ভালো আছে। অলরেডি গাইস তোমার টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরেছো ব্লগটা কি হতে চলেছে। আজকে গাইস আমি যেতে চলেছি কলকাতা সাউথ সিটি মলে। তোমরা এখানে কিভাবে যাবে এবং সিটি মলে যেতে গেলে তোমাদের ভাড়া কেমন পড়বে, তার সাথে সাথে তোমরা সাউথ সিটি মলের ভেতরে গেলে কি কি দেখতে পারবে, সবকিছু ইনফরমেশন এই ভিডিওতে দেবো। তাহলে চলো শুরু থেকে বলছি। আমি চলে এসেছি ব্যারাকপুর স্টেশন। ব্যারাকপুর স্টেশন থেকে চলে এসেছি আমি শিয়ালদা স্টেশনে। যে কোনো একটা লোকাল ধরে চলে আসবে শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশন থেকে পাশেই রয়েছে সাউথের ট্রেন। সাউথের ট্রেন কিন্তু অ্যাভেলেবেল অনেক ট্রেন আছে। তোমরা ওখানে যে কোনো একটি লোকাল ধরে চলে যাবে যাদবপুর স্টেশনে। তোমাদের শিয়ালদা থেকে যাদবপুর স্টেশন যেতে গেলে মাত্র 3টে হল্টের হল বাঁধবে, তারপরে তোমরা চলে আসতে পারো যাদবপুর স্টেশনে। আমি একইভাবে চলে এসেছি যাদবপুর স্টেশনে। 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দাঁড়িয়ে দেবে, তোমরা 1 নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দেবে। তোমরা ব্রিজ পার হয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে যাবে। যাদবপুর স্টেশন। এই যাদবপুর স্টেশন থেকে বেরিয়ে তোমরা অনেক অটো পেয়ে যাবে। সেই অটো তোমরা ডাইরেক্ট চলে যেতে পারো সাউথ সিটি মলে, অথবা তোমরা যাদবপুর স্টেশন থেকে তোমরা অটো ধরে চলে যাবে যাদবপুর থানা। দেন ওখান থেকে তোমরা অটো ধরে চলে যাবে একদম সাউথ সিটি মলে। তোমরা যদি এইভাবে যাও তাহলে তোমাদের ভাড়া কিন্তু কম পড়বে, আর তোমরা যদি ডাইরেক্ট যাও কিন্তু গাইস তাহলে তোমাদের ভাড়াটা একটু বেশি নেবে। আমরা গাইস যাদবপুর স্টেশন থেকে নেমে আমরা অটো ধরেছিলাম, তারপরে আমরা নেমে গেছিলাম যাদবপুর স্টেশনে। দেন স্টেশন থেকে আমরা আবার অটো ধরে চলে এসেছি একদম সাউথ সিটি মলের সামনে। আর এই দেখো আমাদেরকে নামিয়ে দিয়েছে একদম সাউথ সিটি মলের সামনে। আমরা সাউথ সিটি মলের ভেতরে যাব এবং তোমাদের আগে বাইরেটা দেখাই, বাইরে যে কত সুন্দর সাউথ সিটি মলের ভেতরে এবং বাইরে। সাউথ সিটি মলে এবার প্রথম আসছি এই সাউথ সিটি মলে। অনেকবারই ভাবি যে আসবো, আশাই হয় না। যাই হোক খুবই সুন্দর লাগছে বাইরে থেকে। আমি অনেক ভিডিওতে দেখেছি এই সাউথ সিটি মলে অনেক শুটিং হয়, অনেক রকমের ভিডিও হয়। খুব সুন্দর জায়গাটা এবং ব্যাকগ্রাউন্ড কিন্তু খুবই সুন্দর, যার জন্য এখানে অনেক রকমের সিনেমা হয়। বলো তাহলে অনেক কথা বলে ফেলেছি, এবার তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা বলি। তোমরা যদি 4 চাকা করে আসো অবশ্যই কিন্তু সাউথ সিটি মলে তোমাদের গাড়ি পার্কিং এর জন্য অনেক ব্যবস্থা রয়েছে। একদম মলের সাইডে দেখতে পাচ্ছি একদম এরকম পরপর অনেকগুলো গাড়ি সাজানো রয়েছে, মানে এইখানে পার্কিং রয়েছে। দেন তার পাশেও কিন্তু আরেকটি জায়গা আছে, সেখানেও কিন্তু তোমরা অনেক রকমের যানবাহন আছে যেখানে কিনা পার্কিং করা হয়েছে। চলো গাইস আমরা সাউথ সিটি মলের ভেতরে রয়েছে এবং সম্পূর্ণ তোমাদেরকে দেখাই, ধীরে ধীরে তোমরা দেখতে থাকো। এই হচ্ছে সাউথ সিটি মলের এন্ট্রি গেট। এই পাশে আমরা এখন ভেতরের দিকে প্রবেশ করব। তার আগে গাইস এখানে কিন্তু ব্যাগ চেকিং হবে, তারপরে দিন আমাদের ভেতরে ঢুকতে দেবে, কারণ বাইরের থেকে কিন্তু খাবার একদমই অ্যালাউ নেই। গাইস অনেক রকমের গ্যাজেট থাকে, সেইগুলো কিন্তু এখানে অ্যালাউ নেই, যার জন্য চেকিংটা করে তারপর তোমাদের ভেতরে প্রবেশ করতে দেবে। আমরা ঢুকে পড়লাম সাউথ সিটি মলে। আর ঢোকা মাত্র চোখে পুরো ধাঁধা করছে, এত সুন্দর দেখতে, বাপরে বাপ খুবই সুন্দর। এই মলের ভেতর ঢুকেই দেখতে পেলাম এসকেলেটর রয়েছে, অনেকগুলো রয়েছে আর অনেকগুলো ফ্লোর রয়েছে। সবটা ফ্লোরে যেতে হলে তোমাদের এসকেলেটর করে যেতে হবে। দেখো আমি ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোর যাচ্ছি, তাই আমি এসকেলেটর হয়ে উপরে দিকে উঠে পড়লাম এবং ওঠা মাত্রই চোখে পড়লো ব্র্যান্ডেড কোম্পানির অনেক দোকান রয়েছে। এক একটা কোম্পানি আলাদা আলাদা রয়েছে, যেমনটা অনেকটা স্টল তেমনটাই কিন্তু অনেক রকমের দোকান রয়েছে। সাউথ সিটি মলের মোট রয়েছে 4টে ফ্লোর, আর 4টে ফ্লোরের ওপর সবশেষে যে ফ্লোরটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ ডিনার, মানে অর্থাৎ তোমরা ওই ফ্লোরে সবকিছু তোমরা খাবার পেয়ে যাবে, আর সেই ফ্লোরটা তোমাদের দেখাবো। আর সেকেন্ড ফ্লোর রয়েছে অনেক রকমের খেলনা, যেখানে তোমরা গেমস খেলে অনেক রকমের টয় এবং খাবার জিনিস পেয়ে যাবে, সেখানটা তোমাদেরকে দেখাবো। তার আগে দেখো সাউথ সিটি মলটা কত সুন্দর না লাগছে দেখতে। কত রকমের ব্র্যান্ডেড জিনিস রয়েছে, জামা প্যান্ট বই টই সব রকমের তোমরা জিনিস এখানে পেয়ে যাবে। এখানকার জিনিসপত্র কিন্তু খুবই সুন্দর, একদম দেখার মতন অনেক রকমের সুন্দর সুন্দর জিনিস আছে। আর তোমাদেরকে এক এক করে ধীরে ধীরে দেখাচ্ছি, তোমরা দেখো।
বুক স্টল, যেখানে কিনা তোমরা অনেক অনেক ধরনের বই পেয়ে যাবে এবং এখানে দাঁড়িয়েও তোমরা পড়তে পারবে। অনেকটা লাইব্রেরির মতন খুবই সুন্দর অনেক রকমের জিনিস রয়েছে। পাশাপাশি রয়েছে এখানে অনেক রকমের ধরনের পেন এবং ভিডিও এবং পড়ার এবং বাচ্চাদের পেন পেন্সিল নানান রকমের সব রকমের জিনিস কিন্তু এখানে রয়েছে এই বুক স্টলে। আমি এখান থেকে কয়েকটা বই দেখছিলাম, অনেক পুরনো পুরনো বই রয়েছে এখানে, নানান ধরনের তোমরা বই পেয়ে যাবে। দেখতে পাচ্ছ বুক শেলফ গুলো কত সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর করে সাজিয়েছে এবং সবাই দেখতে পাচ্ছ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছে। খুবই সুন্দর বুক শেলফ। এই বইয়ের লাইব্রেরিটা রয়েছে সেকেন্ড ফ্লোর। পরে গেছে আমরা চলে যাবো গেম জোনে, যেখানে কিনা অনেক রকমের গেমস আছে আর সেখানে কিন্তু তোমরা মজার মজার অনেক জিনিস পেয়ে যাবে, অনেক রকমের খেলনা রয়েছে। তাহলে চলো তোমাদের গেম জোনে নিয়ে যাই। এখানে তোমরা সবই আছে গেম খেলতে পারবে, নানান রকমের অনেক ধরনের গেম আছে, ছোট থেকে বড় সব ধরনের তোমরা সবাই গেম খেলতে পারবে। দেখতে পাচ্ছ কত রকমের যে গেম রয়েছে, খুবই সুন্দর সুন্দর গেম রয়েছে। আমি তো গেম অবশ্যই খেলবো, তার আগে দেখতে পাচ্ছ এখানে আমার ভাগ্নে গেম খেলা স্টার্ট করে দিয়েছে। এই জন্য গাইস গেম খেলতে হলে আলাদা একটা কার্ড করতে হবে, সেই কার্ডে তোমাদের আলাদা পয়সা দিতে হবে। দেন তোমরা কার্ডে একটা অ্যামাউন্ট থাকবে, ওই অ্যামাউন্টে তোমরা কিন্তু অনেক ধরনের গেম খেলতে পারবে। এক একটা গেমে কিন্তু এক একটা আলাদা প্রাইস সেট রয়েছে, তোমরা চাইলে আলাদা এই কার্ডের মধ্যে পয়সা আরো অ্যাড করতে পারো। ইতিমধ্যে গাইস আমরাও কার্ড বানিয়েছি এবং খেলেছি। খেলাধুলা কমপ্লিট করার পর এরপর চলে গেলাম আমরা লাস্ট ফ্লোর, যেখানে এই উপরের ফ্লোরটা শুধুমাত্র খাওয়া দাওয়া হয়। এখানে নানান রকমের খাবারের আইটেম তোমরা পেয়ে যাবে, অনেক রকমের ভ্যারাইটিস রয়েছে। যেমনটা গাইস এখানে তোমরা পেয়ে যাবে পিৎজা, বার্গার, মোমো, চিকেন ফ্রাই এবং কেএফসি, ডমিনোস, নানান রকমের ভ্যারাইটিস তোমরা খাবার পেয়ে যাবে বিভিন্ন ধরনের। চারি সাইডে যা চকচক করছে, সুন্দর প্লেসমেন্ট দেখো। এখানে পুরো কতগুলো সিট রয়েছে, তাছাড়া কিন্তু এখানে সবাই বসে খাচ্ছে, খুবই সুন্দর লাগছে। ভীষণ সুন্দর একটি জায়গায় এই উপরের ফ্লোরটা। এখানকার মেনু কার্ড, এখানে যে মেনু কার্ড রয়েছে এই মেনু কার্ডে তোমরা সব রকমের খাবার এখান থেকে তোমরা পারচেস করতে পারো। এখানে দেখতে পাচ্ছ কত রকমের ভ্যারাইটিস খাবার রয়েছে, নানান রকমের তো সুন্দর টেস্টি খাবার রয়েছে। এরপরে গাইস আমরা নিচে নেমে গেলাম, এসকেলেটরের মাধ্যমে আমরা উপর থেকে নিচের দিকে নেমে গেলাম। কত সুন্দর সুন্দর পোশাক, জুয়েলারি, তার সাথে সাথে রয়েছে এখানে কত রকমের স্টল, নানান রকমের ফ্যাসিলিটি এখানে রয়েছে। এছাড়াও এখানে নানান রকমের ফ্যাশনের অনেক রকমের জিনিস রয়েছে। চারি সাইডে দেখে তো অবশ্যই তোমরা বুঝতে পারছো এখানে কত সুন্দর সুন্দর জিনিস রয়েছে। এখানকার যে পোশাক আশাক নানান রকমের জিনিস সবই কিন্তু এখানে অনেক বড় বড় ভ্যারাইটি, বড় বড় কোম্পানি কিন্তু এখানে তোমরা জিনিসপত্রগুলো দেখতেই পাচ্ছ। আর খুবই সুন্দর সুন্দর জিনিস এখানে রয়েছে। নিচের থেকে দেখলাম গাইস সাউথ সিটি মলটা কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে, চারি সাইডটাও কিন্তু খুবই সুন্দর। এর জন্য গাইস সাউথ সিটি মলে এত সুন্দর সুন্দর মুভি হয়, অনেক রকমের শর্ট ফিল্ম হয়।
টেডি শপ, যেখানে কিনা দেখলাম এক ঝলকে যে কত রকমের কত সুন্দর সুন্দর টেডি রয়েছে। আর দেখো এখানে ছোট থেকে বড় কত সুন্দর না লাগছে, আমারও তো খুব ভালো লাগছে, মনে হচ্ছে সব মিলিয়ে নি। এত সুন্দর লাগছে জায়গাটা, নানান রকমের এখানে খেলনা রয়েছে। খুব সুন্দর নানান রকমের টেডি রয়েছে। এরপরে দেখো আমি এখান থেকে হোয়াইট টেডিটা বের করেছি, দেখো কিনা সফট, ভীষণ সফট, নানান রকমের কালারের রয়েছে টেডি। এসে দেখো আমার ভাগ্নে হঠাৎ করে আমাকে ভয় দেখিয়ে দিয়েছে, দেখো একটা খেলনার সাপ নিয়ে এসে আমার গায়ের মধ্যে দিয়ে দিয়েছে। পড়ে গেছে, আমার চোখে পড়লো দেখো টম এবং জেরি সবই রয়েছে নানান রকমের, কি সুন্দর না লাগছে টমটাকে দেখতে। তুলে নিলাম এই পেঙ্গুইন, দেখো কি সুন্দর না লাগছে, পুরো আসল মনে হচ্ছে পেঙ্গুইন। আর এখানে দেখো আমার ভাগ্নে যে দেখাচ্ছে কত রকমের খেলনা, এই দেখো ও এখানে খেলতে শুরু করে দিয়েছে, অনেক রকমের সুন্দর সুন্দর খেলনা রয়েছে। এরকম সফটওয়্যার রয়েছে সেকেন্ড ফ্লোর, তোমরা এসকেলেটরের মাধ্যমে উঠে পাশেই রয়েছে এই সফটওয়্যার দোকানটা। আমরা নেমে যাবো গ্রাউন্ড ফ্লোরে। এবং এই সাউথ সিটি মলে যখন অনেক অকেশন হয়, যেমন দুর্গাপুজো, কালী পুজো, ক্রিসমাস, আরো অনেক রকম ফেস্টিভ্যাল হয়, সেই সময় কিন্তু এই সাউথ সিটি মলটা খুব সুন্দর করে সাজে, একদম দেখার মতন। যাই হোক দেখো কত সুন্দর না লাগছে চারি সাইডে দেখতে। চলো তোমাদেরকে নিয়ে যাই যেখানে কিনা অনেক সুন্দর সুন্দর জিন্স টপ, নানা রকমের ফ্যাশনেবল জামা কাপড় রয়েছে, সেই জায়গাটা তোমাদেরকে নিয়ে যাই। দেখো ফার্স্ট ফ্লোরে একদম কোণার শেষে রয়েছে। আর এখানে ঢোকা মাত্রই দেখতে পেলাম যে হোয়াইট কালারের জিনিস কিন্তু এখানে এসে রয়েছে, যেহেতু কলকাতার মানুষরা বেশি সিমসাম পছন্দ করে, তাই সেরকমই কিন্তু পোশাক আসে এখানে অনেক রকমের রয়েছে। যাই হোক আমার কিন্তু সেরকম একটা পছন্দ হয়নি, তাই আমি ওখান থেকে নিইনি। এরপরে গাইস তোমাদের সাউথ সিটি মলের সব রকমের ভিডিও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে পারো আমাকে। অবশ্যই এই ব্লগ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে। আমাদের একটা লাইক কমেন্টের জন্য আমাকে ভিডিও করতে অনেকটা উৎসাহ দেয়, অবশ্যই তোমরা লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। যাই হোক এরপরে আমরা গাইস সাউথ সিটি মল থেকে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি, যেহেতু আমাদের সব দেখা কমপ্লিট হয়ে গেছে। আমরা যেভাবে এসেছিলাম সেইভাবেই এখন আমরা বাড়ির দিকে রওনা হব। দেখো কত সুন্দর না লাগছে বাইরের থেকে, আর আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর। হোক এই ব্লগের মাধ্যমে তোমাদেরকে অনেক কিছু দেখিয়ে দিয়েছি। এরপরে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা, বাই বাই।